প্রত্যেকটা বকরি আল আমিনকে খেয়ে ধরলো, আর বকরি বলে মনে হলো আল আমিনের শরীরটাকে চাটবে এমন ব্যবস্থা করছে। দেখেন না, বাড়িতে যদি কোনো কুকুর বিড়াল টিড়াল পালেন, তারা মহাব্বতে কি করে, চাটা শুরু করে না? ছাগলে কিন্তু ওরকমটা কম করে। এবার আমার বিশ্বনবী আমার যখন তিনি সেই চাটিয়াল ময়দানের দিকে রওনা দিলেন, বকরি রাখার জন্য যখন যাচ্ছেন, সমস্ত বকরিগুলি আমার নবীজির পিছনে পিছনে লাইন ধরে কাতার করে রওনা দিয়েছে। সব লাইন ধরেছে। এবার আমার খাদিজা বলেন, আমি আবার তারপরের দিন আবার ভিন্ন রাস্তায় আমি চলে গেলাম। সেই পাহাড়ের পামে চুল্লিতে বসে বসলাম। আমি সেখান থেকে দেখতে পেলাম আল আমিন একটা বৃক্ষের নিচে শুয়ে আছে। আর তিনি বলেন, আমি যখন গেলাম গিয়ে দেখলাম তিনি বৃক্ষের নিচে শোয়া। আমার মনটা একবার বলছিল দেখলাম যখন চলে যাই, কিন্তু এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে দুপুর হয়ে গেল। আমি হঠাৎ দেখতে পেলাম দুপুর হয়ে যাওয়ার কারণে, সূর্যটা পূর্ব হতে পশ্চিম দিকে চলে যাওয়ার কারণে আল আমিনের উপর থেকে যখন বৃক্ষের ছায়াটা সরে গিয়েছে, আমার বকরিগুলি এসে একটার উপর আরেকটা, আরেকটার উপরে আরেকটা এমন করে পিরামিড তৈরি করে আল আমিনকে তারা ছায়া প্রদান করছে। খাদিজা এই দৃশ্যগুলি খালি দেখছে। কত মর্মুগ্ধকর দৃশ্য হতে পারে আমার বন্ধুগণ। একটু মনোযোগের সহিত তোমরা লক্ষ্য করবেন। এবার আমার নবী প্রতিদিন তেমন করে বকরি নিয়ে বকিয়ে রাখতে যায়। ধীরে ধীরে খাদিজার বাড়ি বকরিতে ভর্তি হয়ে যাচ্ছে। একদিন হযরত খাদিজা বলেন, আমি পাহাড়ের চুল্লিতে বসে আমি দেখতে পেলাম আল আমিন একটা বৃক্ষের নিচে শুয়ে আছে। আর হঠাৎই বৃক্ষের ছায়াটা, মানে সূর্যটা পূর্ব থেকে পশ্চিম দিকে চলে আসার কারণে তার উপর থেকে যখন ছায়াটা সরে গিয়েছে, আমি তখন তাকিয়ে দেখলাম জঙ্গল থেকে একটা প্রকাণ্ড ধরনের বিষধর সাপ এসে ফানা ধরে আল আমিনকে ছায়া প্রদান করছে। কেমন নবী ছিল, কেমন নবীর উম্মত আমরা। খাদিজা এই দৃশ্যগুলি খালি দেখে। এবার একদিন খাদিজা বলে, আমার অন্তরের কৌতূহল শেষ হয় না। আমার নবীজি বকরি নিয়ে চলে যায়, আর খাদিজা ভিন্ন রাস্তায় গিয়ে পাহাড়ের চুল্লিতে বসে বসে আল আমিনের দৃশ্যগুলি খালি দেখতে থাকে। চলছে এমনটা চলছে। খাদিজা বলেন, আমি একদিন দেখি আল আমিন একটা বৃক্ষের নিচে শুয়ে আছে। সূর্যটা পূর্ব হতে পশ্চিম দিকে চলে যাওয়ার কারণে আল আমিনের শরীরের মধ্যে রৌদ্র পড়ে যাচ্ছে। এমন সময় আমি দেখতে পেলাম কোথা থেকে জানি মেঘমালা এসে আল আমিনের উপরে ছায়া প্রদান করছে। খাদিজা এই দৃশ্যগুলি দেখলেন। সংক্ষিপ্ত আকারে বলছি, অনেক ঘটনা এগুলি দেখলেন। আবু জেহেলও কিন্তু আমার নবীর প্রশংসা করেছে ডাইরেক্ট। আমার নবী যখন খাদিজার বাড়িতে কাজ করে, দেখবেন কোন মন্ত্রীর বাড়িতে যদি কোনো কামলা কাজ করে, তার সাথে লোকেরা কথা বলার জন্য অনেক আগ্রহী হয় না? তো আবু জেহেল আল আমিনকে একদিন বলছে, আল আমিন তখন খাদিজাকে বিয়ে করেছেন, ধনী তখন, কিন্তু নবুয়ত তখনও পায়নি। তখন একদিন আবু জেহেল বলছে, ভাতিজা আমি কিন্তু আপনাকে চিনি। নবীজি বললেন, আপনি আমাকে চিনেন? চিনবেনই তো, আমি আপনার ভাতিজা তো চিনবেনই। কয় না, এগুলি না, আরো কথা আছে। বলে কি কথা? অনেক কথা এমন আছে যেগুলি আমরা চোখে দেখেছি, আর অনেক কথা এমন আছে যেটা তোমার মায়ের কাছ থেকে শুনেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসাটা কে করতেছে? মানে আসামের জমিনে মুসলমানদের প্রশংসা করা হেমন্ত বিশ্ব শর্মার কাছে যেমন, ঘটনাটা ঠিক তেমন। কথা ঠিক না বলেন? খারাপ পাবেন না ভয় পাবেন, কারণ আমি কিন্তু অলরাউন্ডার। এটা বলে লাভ নাই, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এবার বলতেছে, আবু জেহেল বলতেছে, আমি অনেক কথা তোমার মায়ের কাছ থেকে শুনেছি। আমার নবী বলেন, ও চাচা
আমার বাবার মুখটা জীবনেও দেখতে পাই নাই আমার চাচা। আমি আমার বাবাকে মুখ ভরে আব্বা বলে ডাকবো, সেই সুযোগটা আমি পাই নাই। আমার মাকে আমি মা মা বলে ডেকেও তৃপ্তি মেটাতে পাই নাই। 6 বছর বয়সে আমার মা আমাকে এতিম করে চলে গেছে গো চাচা। ও চাচা বলে আমার মা আপনাকে কি বলেছে? তোমার মা তোমাকে যখন গর্ভে ধারণ করে, যখন কোন কুয়ার কাছে পানি উঠানোর জন্য যাইতো, তোমার মা গিয়ে দেখতে পেত কুয়ার পানিগুলি নিচে থেকে এসে কুয়া বড় বড় হয়ে যাইত, যাতে করে তোমার মা কুয়া থেকে পানি নিতে কোনো কষ্ট না পায়। সুবহানাল্লাহ বাড়ি থেকে বলবে, এটা জোরে বলে না সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন চাচা আর কি শুনেছেন? আবু জাহেল ডাক দিয়ে বলে, তোমার মা বলেছে তোমাকে গর্ভে ধারণ করি। তোমার মা যখন রাস্তা দিয়ে গমন করত, তোমার মায়ের পায়ের তলায় যখন কোন পাথর পড়ে যাইত, ওই পাথরটা তোমার মায়ের পায়ের তলায় পড়ার সঙ্গে সঙ্গে সেই পাথরটা তুলায় পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে বলেন, এ বাড়ি আমি কি আরো বলবো? আমার নবী বলেন, বলেন গো চাচা, বলেন বলেন কি শুনেছেন, কি দেখেছেন? আবু জাহেল ডাক দিয়ে বলে, তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করে যখন জঙ্গলের পাদদেশ দিয়ে যাইত, আমরা দেখতে পেতাম জঙ্গলের হিংস্র প্রাণী বাঘুনি তোমার মায়ের কাছে চলে আসতো। তোমার মায়ের কাছে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ যখন দল ধরে আসতো, তোমার মা ভয় পেত, পিছন দিকে আসার চেষ্টা করত। তখন দেখতাম বাঘের জবান খুলে যাইত, আর বাঘ ডাক দিয়ে বলতো, আমি না দুনিয়ার কোনো মানুষ তোমাকে ভক্ষণ করতে পারবে না, কোনো জীব জানোয়ার তোমাকে ভক্ষণ করতে পারবে না। আমি না আমরা তোমাকে দেখার জন্য আসি না, তোমার গর্ভে এমন একজন সন্তান আছে, যেই সন্তানটা আখির জামানার পয়গম্বর হবে। আমি রাগো ওই সন্তানের ঘ্রাণ তোমার শরীর থেকে বের হয়, সেই সুগন্ধি নেওয়ার জন্য আমরা আসি। শুধু খালি তাই নয়, এই আল আমিন যখন এই বিশ্ব নবী যখন